শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এমন এক আল্লাহর বান্দা ছিলেন যিনি সংবিধানে বিসমিল্লাহির রহমানির রহিম যেখানে নাস্তিক্যবাদ ছিল সেখানে আল্লাহর প্রতি অবিচল আস্থা ও বিশ্বাসের কথা তিনি বলেছেন, ঠিক না বলেন? গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দিয়েছেন। বাংলাদেশ ছিল বাকশালী দেশ, সেখানে ইসলামী রাজনীতি করার অধিকার আল্লাহর এই বান্দা দিয়েছেন। যতদিন বাংলাদেশ থাকবে ততদিন জিয়াউর রহমানের জন্য বাংলাদেশে আলেম ওলামা দিনদার পরেজগার মানুষরা দোয়া করবে এবং তার শাহাদাতকে আল্লাহ কবুল করুন, বলেন আমিন। কি কয় পাগলায় আমারে বুঝায়, মহা আওয়ামী লীগের মধ্যে ওয়াজ করার মানুষ আমি, আরে বিএনপির ডর দেয় আমার, আরে মোর খোদা ওয়া কয় কি? বিএনপির নতুন নেতারা কেউ কেউ যদি ইসলামের বিরুদ্ধে বলে, এইগুলা আসলে হাইব্রিড। তার কারণ বাংলাদেশের প্রতি যদি কোনো দরদ বুঝতে চান তো জিয়াউর রহমানকে দেখতে হবে আপনার। ভারতের পররাষ্ট্রনীতিতে সবচেয়ে বড় ভুল করেছে ভারত। এত বড় খুনি, অবৈধ এবং স্বৈর শাসককে আশ্রয় দেওয়ার মাধ্যমে ভারত পুরো বাংলাদেশের বিপরীতে দাঁড়িয়েছে। বর্তমান ইন্টেরিয়াল গভর্নমেন্ট, আমি অনুরোধ করব ভারতের কাছ থেকে বন্ধুত্ব যতটুকু আছে কেবল এতটুকুই রাখেন, সব ধরনের লেনদেন বন্ধ করে দিন। বাংলাদেশ ভারত ছাড়া চলতে পারবে ইনশাআল্লাহ। আমাদেরকে খাবারের ভয় দেখায়, তারা ভয় দেখাচ্ছে, তারা রসুন পেঁয়াজ আদা এই বিল্লা হইছে দাদা, এইগুলো বন্ধ করে দিবে। আমাদেরকে ভয় দেখাই লাভ নাই। এই শাবান মাসের পরে চাঁদ উদিত হবে রমজানের, যেই রমজানের দিনের বেলায় পুরো বেলা না খেয়ে থাকা এই মুসলমানের উপর আল্লাহ ফরজ করেছেন। যেই জাতি পুরো এক মাস দিনের বেলা না খেয়ে থাকে, এমন প্রশিক্ষণ নেয়, সেই জাতিকে আপনি চাল দেবেন না, ডাল দেবেন না, তেল দেবেন না, রসুন পেঁয়াজ আদা দেবেন না। খাদ্যের ভয় দেখাই লাভ নাই। আমরা না খেয়ে থাকতে পারি, কিন্তু কোনোদিনও বাতিলের কাছে, অন্যায়ের কাছে মাথা নত করতে চাই না। আন্দাজি মামলা একটা করছে ট্রাইব্যুনাল বসাইয়া, 8 কিলোমিটার দূর থেকে এটিএম আজহারকে দেখছে উনি চুরি করতেছে। 40 বছর আগে এক মহিলা দেখছে। মহিলারা কি পুরুষও তো 8 কিলোমিটার দূরে কি হয় দেখা যায়। এর উপর ভিত্তি করে লোকটাকে ফাঁসি দিয়েছে, এখনো পর্যন্ত মুক্তি পায় নাই। আর সর্বপ্রথম এই বর্তমান যেই সরকার আছেন অন্তর্বর্তীকালীন, এই মাজলুম মানুষটাকে খুব দ্রুত ছেড়ে দেয়া হোক। এখানে বহু মানুষকে অন্যায়ভাবে ফাঁসি দেওয়া হয়েছে। সালাউদ্দিন কাদের চৌধুরী, মতিউর রহমান নিজামী, আলী হাসান মাহমুদ মুজাহিদ, মীর কাসিম আলী, আব্দুল কাদের মোল্লা, কামারুজ্জামান সাহেব সহ সাইদি সাহেবের রায়ও এখানে ফাঁসি দিয়েছিল, ওই যে কালামানিকে, ঠিক না? সুতরাং মানুষ মারার একটা কল বানিয়েছিল জালেম সরকার, ঠিক না বলেন? এই ট্রাইব্যুনালের সমস্ত রায়গুলোকে বাতিল করে যারা এই ট্রাইব্যুনাল বানিয়েছে তাদেরকে এই ট্রাইব্যুনাল সর্বপ্রথম ফাঁসির রায় কার্যকর করতে হবে। এই মাজলুম মানুষটাকে ছেড়ে দেয়া হোক। আমি যে কথা বলছিলাম, যদি উপস্থিত না দেখে তাহলে কি সাক্ষী দেওয়া যায়? নবী আমাদের পক্ষে ওয়ায়াকুনার রাসূল আলাইকুম শাহীদা, তোমাদের পক্ষে নবী সাক্ষ্য দিবে। কেমনে দিবে? নবী যদি না দেখে তাহলে সাক্ষী দেবে কেমনে আমাদেরকে? এজন্য আল্লাহ তাআলা বলেছেন, নবীজি বলেছেন, যখন তুমি দুরূদ পড়ো আমার উম্মত, ভালো করে বুঝেন, যখন দুরূদ পড়ো তখন তোমার চেহারাটা নবীর সামনে দেখানো হয়। তাহলে আমাদের দুরূদটা চলে যাচ্ছে নবীর রওজায়, কি শুধু দুরূদ যাচ্ছে না, চেহারা সহ যাচ্ছে। তা আপনি চেহারা কেমন দেখাবেন, আদবের সাথে নাকি নরমিয়াতের সাথে নাকি উচ্ছৃঙ্খল, সেটা আপনার ব্যাপার। আমরা যেন আদবের সাথে নবীকে আমরা উপস্থাপন করতে পারি আমাদেরকে, বলেন আমিন। মা বোনেরা কথাবার্তা বলবেন না প্লিজ, পরস্পরে টকিং করবেন না। এরপরে কিয়ামতের দিনে এই উম্মত কোনো কারণে জাহান্নামে যাবে, নবীজি পিছন দিক থেকে ডাক দিয়ে বলবেন, কুম ইয়া মালাইক, হে ফেরেশতা তুমি একটু দাঁড়াও, হে ফেরেশতা দাঁড়াও। একবার ডাক দেবেন, ফেরেশতা দাঁড়াবে না, আগুনের শিকল পরাইয়া নিয়ে যাবে। দ্বিতীয়বার ডাক দেবেন, ফেরেশতা দাঁড়াবে না। তৃতীয়বার ডাক দেওয়ার আগেই আল্লাহ বলবেন, ফেরেশতা দাঁড়াও না। কে ডাকে জানো?
যাকে সৃষ্টি না করলে আজকে হাসর নসর তোমার মতো ফেরেশতা আমার দরকার ছিল না। ফেরেশতা দাঁড়িয়ে যাবে সম্মানের সাথে, বলবে যে মাপামাপি শেষ? বলল হ্যাঁ। আমার চোখের সামনে একটু এই ব্যক্তির আমলটা মেপে দেখাও না, এর চেনা চেনা মনে হয়। সুবহানাল্লাহ। নবীর সামনেও যখন মিজানে মাপা হবে তখন দেখা যাবে যে নেকের পাল্লা হালকা, বদের পাল্লাই ভারী। আল্লাহ নবী তার ডান হাত মোবারক নেকের পাল্লার মধ্যে দিবেন, পাল্লাটা ভারী হয়ে যাবে, বলবে এবার মাফ করে দাও। উম্মত কদমে পড়ে যাবে, নবীজির পায়ে পড়ে বলবি হে প্রিয় জন, আপনি কে? আপনাকে তো আমি চিনি নাই। যেদিন আমার মাকে পেলাম না, বাবাকে পেলাম না, আমার সন্তান পেলাম না, নেতা নেত্রী পেলাম না, ভাই বোন পেলাম না, স্ত্রী পেলাম না, স্বামী পেলাম না, আপনি কে আমাকে উদ্ধার করতে এসেছেন? বলছে উম্মত তুই আমাকে চেনো না, আমি তোকে চিনি, আমি তোর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। তুই যখন দুরূদ পড়তি তোকে আমি বারবার দেখতাম। এই যে আমরা দুরূদ পড়ছি, নবী আমাকে দেখতেছে। যতবার দুরূদ পড়ি ততবার নবী দেখে। একটা মানুষ এত শতবার দেখলে তাকে চেনা যাবে কিনা? তাহলে মনটা উজাড় করুন, বাইরে একটু হাঁটবেন না, কোরআনের ইজ্জতের দিকে তাকিয়ে, নবীর সম্মানের দিকে তাকিয়ে, আদবের সাথে বসে মহাব্বতে মন উজাড় করে, আকাশ বাতাস মুখরিত করে, হৃদয়ের সবটুকুন আবেগ দিয়ে যেন নবীর রওজার কিনারি দুরূদ পড়ছি। আবার পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি এ দুনিয়া পড়ে রবে, আমি একদিন থাকব না, সবাই আমায় ভুলে যাবে, নবী আপনি আমায় ভুলবেন না। আল্লাহুম্মা নহে সমাপ্ত কর্ম তোমার, নহে সমাপ্ত কর্ম তোমার, অবসর কথা বিশ্রামের, উজ্জ্বল হয়ে ফোটেনি আজিও সুবিমল জ্যোতি ইসলামের। বালাগাল উলা حسنت جميع خصاله, محبت ذکر کرن لا الہ। গরম পানির কথা বলা ছিল। যখন তুমি ছোট্ট ছিলে, দাঁত ছিল না মুখে, তরল খাবার দিলেন আল্লাহ মা জননীর বুকে, তোমার মা জননীর বুকে। সেই আল্লাহ রে ভুইল না রে, ওই আল্লাহ রে ভুইল না রে, জীবন যাকার থাক, সেই আল্লাহর বিধান কায়েমে থাকিও সজাগ। আল্লাহ রে ডাক রে বান্দা, ওই আল্লাহ রে ডাক, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ধান, নদী, খাল, এই তিনে বরিশালের অন্যতম সাজানো গোছানো একটি উপজেলা বাবুগঞ্জ। ফরিদগঞ্জ বহুমুখী ফাজেল মাদ্রাসা এবং মরহুম আব্দুল আউয়াল বিশ্বাস এতিমখানা ও মজিদিয়া নুরানি প্রি ক্যাডেট মাদ্রাসার যৌথ উদ্যোগে আয়োজিত বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল। সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ আনোয়ার হোসেন বিশ্বাস, উনি আসতে পারেন নাই, ওই তো মাশাআল্লাহ উত্তরসূরি। আল্লাহ তুমি নেক হায়াত দান করো, বিশ্বাস পরিবারকে আল্লাহ তুমি কোরআনের খাদেম বানায় দাও। আল্লাহ তাআলা আরো বেশি করে যেন খেদমত করতে পারে সেই যোগ্যতা, এবং এই বংশে তুমি বহু বড় বড় আলেম দিয়ে ধন্য করো। জাতির শ্রেষ্ঠ সন্তান, দেশের খেদমতকার হিসাবে, জাতির খাদেম হিসাবে এই পরিবার, এই বংশের মধ্যে আল্লাহ তাআলা উজ্জ্বল নেককার ব্যক্তিদেরকে তুমি দান করে দাও। আয়োজিত এই মাহফিলে সম্মানিত প্রধান অতিথি, নন্দিত ইসলামী রাজনীতিবিদ, এবং আমি শুনতে পারলাম যে এই মাদ্রাসা থেকেই তিনি ফারেগ হয়েছেন। তার আব্বা এই মাদ্রাসার প্রিন্সিপাল ছিলেন, আলেমের সন্তান আলেম, যে কোরআন সারা জীবন শিখলেন, সেই কোরআনের রাজ কায়েমের জন্য এক অতন্ত্র প্রহরী হিসাবে আল্লাহ কবুল করে রেখেছেন। আমাদের প্রিয় ভাই বরিশাল আল ফারুক সোসাইটির সম্মানিত ভাইস চেয়ারম্যান, পরিচ্ছন্ন রাজনীতিবিদ, আপনাদের কারো ছেলে তুল্য, কারো ভাই, কারো নাতি তুল্য, কারো বন্ধু, কারো চাচা মামা হবে, জনাব অধ্যক্ষ জহিরুদ্দিন মোহাম্মদ বাবর, কোরআনের জন্য আল্লাহ তাকে এ জাতির খাদেম হিসেবে মঞ্জুর করুন। জাতির সেবক হওয়া সবচেয়ে বড় সুন্নাহ কাজ, কিন্তু আমরা আলেমরা এই কাজটা ভুলে গেছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ইসলাম মানুষের দ্বারে দ্বারে অভাব মোচনের জন্য ঘুরে ফিরতেন। এই কাজটি আমরা যখন ছেড়ে দিয়েছি, তখন এই বিশ্বাস ভাইদের মতো কতিপয় মানুষকে দিয়ে আল্লাহ করিয়ে নিচ্ছেন। আগামীর পার্লামেন্ট হবে এই রকম বিশ্বাস এবং এরকম বাবর ভাইদের সমন্বয়ে গঠিত এমন এক পার্লামেন্ট, যেই পার্লামেন্টে একদিকে দেশ প্রেম যেমন স্থির থাকবে, অটুট থাকবে, ঠিক তার পাশাপাশি ইসলামপন্থীরাই এবং ইমানদার, সে যে দলের হোক, কোনো নাস্তিক মুরতাদকে আগামী সংসদে কোনো জায়গা দেওয়া হবে না। আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুন, বলি আমিন। আগামীর বাংলাদেশ হবে শোষণ মুক্ত, আগামীর বাংলাদেশ হবে সুশিক্ষায় শিক্ষিত মানুষের বাংলাদেশ, বৈষম্যহীন বাংলাদেশ, আলেম ওলামা এবং আলেম ওলামাদের সম্মান করে এই মানুষদের বাংলাদেশ। আলেমদেরকে যারা পিটায়, আলেমদেরকে যারা হত্যা করে, গুলি করে, গালি দেয়, তাদের জন্য বাংলাদেশ চিরদিনের নিষিদ্ধ করা হলো, ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বাবর ভাইকে কবুল করুন। আয়োজিত এই মাহফিলে আমন্ত্রিত অন্যান্য মেহমান বৃন্দ, অত্র এলাকারই সুনামধন্য ব্যক্তিবর্গ, আমাদেরই ভাই, বন্ধু, স্বজন, জনাব আজিজুর রহমান অলিদ, মোহাম্মদ মাসুদ আহমেদ হাওলাদার, মোহাম্মদ হাসানুজ্জামান খোকন, মোহাম্মদ আবুল হোসেন বিশ্বাস, মোহাম্মদ ফারুক হোসেন আলিম, মোহাম্মদ নুরুজ্জামান মাস্টার, মৌলানা মোহাম্মদ রুহুল আমিন পালোয়ান, আল্লাহ তাআলা সকলকে কোরআনের খাদেম হিসেবে কবুল করে নিন। কারণ কোরআনের সাথে যাদের জীবন, ওটাই ধন্য জীবন। আল্লাহ নবী বলেছেন, কোরআনকে যারা ভালোবাসবে, মান জাআলাহু আমামাহু কাদাহু ইলাল জান্নাহ, মৃত্যুর পরে কেউ সাথে যাবে না, এই কোরআনটা তার সাথে চলে যাবে। কোরআন সামনে সামনে যেতে থাকবে, সুবহানাল্লাহ। জান্নাতে না পৌঁছানো পর্যন্ত এই ব্যক্তিকে একা ছেড়ে কোরআন চলে যাবে না। ওয়ামান জাআলাহু খলফা জহরিহি সাকাতাহু ইলান নার, আর যারা কোরআনকে পেছনে ফেলে
অন্য মত পথে দৌড়াবে, কোরআন তাদেরকে পেছন দিক থেকে ধাওয়া করে জাহান্নামে না ফেলা পর্যন্ত কোরআন তার পিছু ছাড়বে না। আস্তাগফিরুল্লাহিল আযীম। আল্লাহ আমাদেরকে কোরআনের সাথী বানাই দেন, বলেন আমিন। নবীজি বলতে বলতে এ পর্যন্ত বলেছেন, মা মিন শাফিইন আফজালু মুনজিলাতান ইনদাল্লাহি ইয়াউমাল কিয়ামাতি মিনাল কোরআন লা নবী ওয়ালা মালাক ওয়ালা গায়র। কোরআনের মতো এত জোরালো সুপারিশ আল্লাহর সামনে কিয়ামতের দিন কেউ করতে পারবে না, না কোনো নবী, না কোনো ফেরেশতা, না অন্য কেউ। কারণ কোরআন যাকে সুপারিশ করবে তাকে জান্নাতি না বানাইয়া কোরআন আল্লাহর সামনে দাঁড়াইয়া থাকবে। সুবহানাল্লাহ। যেদিন আমার বন্ধুকে পাবো না, মাকে পাবো না, বাবাকে পাবো না, পীর তিনিও কিছু করতে পারবেন না, কারণ পীর নিজেই থাকবে পেরেশানিতে। মুরিদের জন্য কিছু করতে পারবে না, মুরিদও পীরের জন্য কিছু করতে পারবে না, কারণ আল্লাহ নিজে বলেছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামতের দিন মানুষ তার বন্ধু থেকে বন্ধু লুকাইবে, পালাইতে থাকবে। মা বাবা থেকে সন্তান পালাবে, সন্তান থেকে মা বাবা পালাবে। আপনজন প্রিয়জন নেতা নেত্রী থেকে কর্মীরা পালাবে, কর্মীদের থেকে নেতা পালাবে। তার কারণ সবাই ভয় থাকবে, না জানি আমার বিরুদ্ধেও আল্লাহর কাছে কিছু বলে দেয়। এখানে আমি একটা ছোট্ট কথা বলি, আপনার খুব ভালো মানের শ্রোতা, এটা আমার কাছে খুব ভালো লেগেছে। দেখুন, আল্লাহ তাআলা এখানে প্রথমে মা বাবাকে আনেন নাই, প্রথমে এনেছেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, তার বন্ধু বান্ধব থেকে পালাবে। বন্ধু বান্ধব কেন? তাফসিরে এসেছে, মানুষ যখন শিশু থাকে তখন তো গুনার বয়স হয় না। এই নিষ্পাপ বয়সে মা বাবা হলো সবচেয়ে বড় বিশ্বাসী এবং আস্থাভাজন জায়গা, ঠিক না? কিন্তু যখন ছেলে মেয়েরা মেচিউরড হয়ে যায়, শুনতেছেন আমার কথা আপনারা, মেচিউরড হয় মানে বালেগ বালেগা হয়ে যায়, তখন গুনার বয়স হয়, তখন মা বাবা জানে না, সব জানে বন্ধুরা। সিগারেট ধরছে ছেলেটা, কারে নিয়ে খায়, এই তো বুঝছেন। মেয়েটা গোপনে গোপনে কোনো এক ছেলের সাথে ফসকি নস্কি শুরু করছে, জানে কে? মায় জানে, বাবাই জানে, ভাই জানে, কেউ বলে না, সব বান্ধবী জানে। আচ্ছা, এই যে ঘুষ খায়, বাবাই জানে, দুর্নীতি করে, বউকেও বলে না। এই যে পুলিশরা ঘুষ খায়, জানে সহকারী পুলিশ, ঠিক না? এমপি ঘুষ খায়, জানে কে? আর এক এমপি, অথবা জানে কে? উপজেলা চেয়ারম্যানরা। উপজেলা চেয়ারম্যান দুর্নীতি করে, জানে কে? এই তো বুঝছে, ইউনিয়ন চেয়ারম্যান, এই যে সুন্দরী দেখে বলতেছেন। এইরকমই কে কত আকাম করে ওই কায়দার লোকেরা জানে, এই জন্য বন্ধুদের থেকে আগে পালাবে। কথা বুঝছেন কিনা? যখন গুনার বয়স তখন জানে কে? বন্ধু। একটা বন্ধুর কথা বলবো একেবারে কাছের থেকে, তাহলে মজা পাইবে। আমি বুঝি তো বরিশালেরা কিসে মজা পায়, আমি বুঝি না, বোঝে কেন? আমি বরিশালে বলা, মনে করেন 5 আগস্ট দুই বন্ধুই আকাম করছে। যাওয়ার আগে এক বন্ধু আসলে দরবেশ, গল্প বলছি না, বাস্তব ধরাই দিতে আসি, পরে এর মধ্যে আপনারাও বুঝে ফেলাইতে পারেন। ওনার দাড়ি ছিল সাদা, উনি সাদা দাড়ি কামাইয়া গালদারে খালি করে ফেলাইছে, আর সাদা চুল ছিল ওইটারে কলব দিয়ে কালা করছে। এই দুই বন্ধু মিলে যেই নৌকা তারা এত বড় চোর বানাইলো, বাংলাদেশ থেকে এক বন্ধুই ৬২,০০০ কোটি টাকা বিদেশে পাচার করেছে। এর নাম দিয়েছে আওয়ামী দরবেশ। কথা খুব খোলামেলা বলবো, কোনো অসুবিধা নেই তো? এটা বলতে আমার দেশটা শেষ করে ফেলেছে, এদের বাঁচার অধিকারও নাই, দেশ থাকা তো বহু দূরের কথা, ঠিক না? এবার বলার সময় এসছে, বলতে হবে, জাতিকে জাগতে হবে, জাগাতে হবে। বেআইনি মন্ত্রী আছে আবার তার সাথে, দুইজনে যেই নৌকায় তার এত বড় চোর বানাইলো সেই নৌকায় আবার উঠছে। পাঞ্জাবি ছাইরা হাফ শার্ট পরছে, পাজামা খুইলা লঙ্গি পরছে, দামি জোতা খুইলা 15 টাকা দামের পঞ্চ পরে রওনা করছে। দুই বন্ধু, একজন হইলেন নাম আনিসুল হক, আর একজনের নাম দরবেশে সালমান এফ রহমান। বাস মনে করছে কেউ ধরতে পারবে না, নৌকায় চড়ে যায় রে, হঠাৎ করে কোস্ট গার্ডে ধরে ফেলাইছে। বন্ধু বন্ধুর 12টা কেমনে বাজায় সেইটা বলতেছি, আর কিছু না। তো কোস্ট গার্ডেরা ধৈর্য প্রথমে
আনিসুল বেহককে ধরছে। ও তো হক হবে না, ও তো বেহক। এই বেহককে ধরার পরে নিয়ে যাচ্ছে, এখন বলতেছে আমাকে একা ধরেন কেন, ওনারে নেন না কেন? ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি। আমি এই আয়াত দেখলাম একেবারে 2024 সালের আগস্টে আইসে, পুরোটা দেখতে পেলাম এই জায়গায়। কেন বন্ধু থেকে পালাবে? বলছে মনিকে, আরে কি কয়, আমার পিসাব, ধরো, আরে ধরো আগে, মুরিদের ধরিয়ে লাভ কি, পীরের আগে ধরো, দরবেশ। তাই নাকি? স্যারের তো চেনা যাচ্ছে না। আরে চেনবা পরে ধরিয়ে লো, 10 দিন পর দেখবো দাঁড়িয়ে উঠলে আবার চেনবা। ধরে নিয়ে গেছে, নিয়ে যাওয়ার পরে মোটামুটি ডিম থেরাপি চলতেছে। এক পর্যায়ে পুলিশে জিজ্ঞেস করলো যে আচ্ছা যা করছেন করছেন, দাড়িটা কামাইলেন? চুপ, তাদের ইসলামী কোনো জ্ঞান নেই। বলেন স্যার কি সমস্যা? বললো যে দাড়ি রাখা সুন্নত আর জান বাঁচান ফরজ। এই ফরজ রক্ষা করার জন্য আমি সুন্নতের কাটিয়ে লাইছি। এই গেল একজনের দশা। আর একজনে আবার চিন্তা করলো দাড়ি যেহেতু ছিল না, এখন দাড়িটা রাইখা একটু দেখি পার হওয়া যায় কিনা। কালামানিক, সে দাড়ি রাইখা সে পার হইতেছিল জৈনতে দিয়ে। পুলিশে প্রথম চেনে না, পরে আল্লাহ তাআলা বরগের উপর শোয়াইয়া দিয়েছে। সেখান থেকে উঠটাকে আমনে কেনা নাম কি কন্দি, আমার নাম তো এই, চেনা তো যায় না। তোমরা কারা? আমরা বাংলাদেশের কোস্ট গার্ড। আমি কি ওই দাদার দেশে এখনো যাইনি? মাত্র শুরু, পোলা পাইনে ধরে কি জানি ফাড়াই হালাইছে একটা। যাই হোক, কিয়ামতের ময়দানে এক বন্ধু আর এক বন্ধু থেকে পালাবে, ঠিক কিনা বলেন? এই পালানের শেষ পরিণতিটা দেখেন, 350 এমপি। এখন যদি বলা হয়, যেমন এই প্রিন্সিপাল হুজুরের একটা নাতি অসুস্থ, নাতি আছে না, এখনো যায় না এই পর্যন্ত, মনে করেন বাচ্চা অসুস্থ, এখন চরমনাই সরসিনার পিসাবের কাছে যাইয়ে কয় যে হুজুর একটু পানি পড়া দেন তাড়াতাড়ি। আওয়ামী লীগের 350 এমপির যে কোনো একজন দিয়ে যদি পানিটা পড়া দেও, তাহলে পেট ব্যথার সাথে সাথে জীবন জিন্দিগির জন্য ভালো হয়ে যাবে। এই পানি পড়াডু আনার জন্য একজন পাইবেন, কই গেল? এই হলো ঘটনা। এই কাজটা যিনি করেন তার নাম কি? তিনি পারেন। আল্লাহু আকবার। এবারে আসি, আমরা মূল জায়গায় আবার চলে আসবো। কিয়ামতের দিন বন্ধু থেকে বন্ধু পালাবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি। সেই দিন কোন জায়গা থেকে যেন আসলাম? পালাবে। আচ্ছা যাই হোক, আমাদের আজকের এই মাহফিলে উপস্থিত রয়েছেন সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের খাদেম বানাই দিন। সেই দিন কেউ কারো বন্ধু থাকবে না, কোরআন বন্ধু হয়ে সামনে থাকতে থাকবে। সুবহানাল্লাহ। কিয়ামতের দিন দুইটা জিনিস সুপারিশ করবে, নবীজি এবং কোরআন। সুবহানাল্লাহ। আর কোরআনের বিপক্ষে যারা যাবে তাদের ব্যাপারে কোরআন বলবে, ইয়া রব্বাল আলামিন ইন্না আবদাকা হাদা ইত্তেখাদানি মাহজুরা ফাকদি বাইনি ওয়া বাইনাহু। ও আল্লাহ, এই তোমার সেই বান্দা যে আমাকে দুনিয়ায় ভালোবাসে নাই, আমার কথা শুনে নাই, আমার কথা মানে নাই। আমার কথা মানে তোমার কথা ছিল আল্লাহ আমার ভেতরে, তার বিরুদ্ধে আমি মামলা দায়ের করে দিলাম, তার এবং আমার মাঝে বিচার ফয়সালা করে দাও। আল্লাহু আকবার। এবং নবীজি বলবেন, অকালার রাসূল ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। আল্লাহ, আমাকে দুনিয়ায় দুর্বল করে দিয়েছিল, আমারে জানে নাই, মানে নাই, আমাকে পড়ে নাই, আমাকে ধরে নাই, আজকে তার বিরুদ্ধে মামলা দায়ের করে দিলাম। নবী বলবেন, আল্লাহ এই কোরআনকে দুর্বল করেছে, কোরআনও বলবে দুর্বল করে রাখছে আমাকে। সুপারিশ না কইরা দুইজনের মামলা খাবে। আল্লাহ তাআলা বলবেন, যাও, ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। যাও, অনন্তকালের জন্য জাহান্নামে যাও। কোরআনের সাথে নাই মানে তোমার জিন্দিগির কোনো কিছু আমল আমি কবুল না করে জাহান্নামে চলে যাও। নাউজুবিল্লাহ। পড়ে আয়োজিত এই মাহফিলে অন্যান্য উলামায়ে কেরাম কথা বলেছেন, বিশেষ করে মাওলানা মুফতি ফরিদুল আলম সাহেব, মুফতি নোমান হোসাইন। আল্লাহ তাআলা সকলের নেক কথাগুলো কবুল করুন, বলেন আমিন। আমি
সকলকে নিয়ে আল্লাহর শুকরগুজার হচ্ছি যে একটি ইসলাম বিদ্বেষী সরকারের বিপরীতে আল্লাহ তাআলা হাজারো ছাত্র এবং ছাত্রীদের জীবন রক্তের বিনিময় আজকে একটি অনুকূল পরিবেশ কোরআনের জন্য আল্লাহ দান করেছেন। আমরা সবাই মিলে আল্লাহ শুকরিয়া আদায় করি, সবাই পড়ি আলহামদুলিল্লাহ। হতে পারে আমাদের কারো জীবনের এটা শেষ মাহফিল, ঠিক না? আগামী বছর বাঁচবো, আবার এই মাহফিলে আসবো, এই নিশ্চয়তা আপনাদের আছে? আমার নাই। কত মানুষ এই পৃথিবী থেকে বিদায় হয়ে গেছে। অতএব আজকের কথাগুলো আমরা শুনবো এমন ভাবে যেন আল্লাহ তাআলা হেদায়েতের জন্য যথেষ্ট করে দেন, বলি আমিন। দিল কি মহল্লো মে হাজারো রঙ্গ কি ফানুশ থি, दिल की महल्लों में हजारों रंगों की फानुश थी, ज़ारों की कब्र पर है और निसाबातु नहीं। কবি বলেন, তোমার জীবনটা হচ্ছে একটা ফানুসের মতো, কিছু গ্যাস ভেতরে দিয়ে ফানুস উড়িয়ে দেয়া হয়, গ্যাসও ফুরিয়ে যায়, ফানুস ফেটে যায়, কোথায় গিয়ে পরে খবর থাকে না। তোমার জীবনে কিছু হায়াত আল্লাহ দিয়ে পাঠিয়ে দিয়েছেন, কোন দিন এ গাড়ি থেমে যাবে তুমি আমি কেউ জানি না, ঠিক না? কিছু সওদা ক্রয় করা দরকার, কিছু এমন উপাত্ত তৈরি করা দরকার যা দিয়ে আমরা জান্নাত পর্যন্ত যেতে পারি। আল্লাহ যেন সেই তৌফিক দান করেন। মঞ্চে ওলামায়ে কেরাম রয়েছেন, আইম্মায়ে কেরাম, আসাতিজায়ে কেরাম, খুতাবায়ে আযম, সামনে মুরব্বিয়ানে কেরাম, যুবক ভাইয়েরা, পর্দার আড়ালে মা বোন, অন্যান্য ধর্মাবলম্বী ভাই বোনদেরকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে, সাংবাদিক জাতির বিবেক, সাংবাদিক বন্ধুগণ রয়েছেন, আইন শৃঙ্খলায় নিয়োজিত সম্মানিত প্রশাসনের সদস্যবৃন্দ যারা আছেন, সকলের প্রতি আন্তরিক মোবারকবাদ জানিয়ে আমার মন চাচ্ছে আজকে আমার বরিশালের তাফসির, আল্লাহ কোরআনে 92 বার বরিশালের কথা কইছে। এই তাফসির কেউ করবে না, কারণ মুই ছাড়া কেউ তো নাই আপাতত। কোরআনের মধ্যে আল্লাহ 92 বার বরিশালের কথা কইছে। কোরআন ঠিক মতো পড়লে এটা ধরা পড়ার কথা, আপনারা কেন পড়েন নাই জানেন নাই, আল্লাহ জানে। সবাই আশ্চর্য হয়ে গেছে। ইউটিউবাররা যদি সংবাদ শিরোনাম করে জামাল মাওলানা বরিশালের দেখে তার দেশের নামে নাকি সূরা নাজিল হয়েছে, ঝামেলায় ফেলাইও না আমারে। আমি বলতেছি আছে। বরিশালের ঐতিহ্য হচ্ছে ধান, নদী, খাল, ঠিক না? ধানের কথা কোরআনে 2 বার আছে। যারা ধানের শীষ মার্কার লোক তারাই দলিলটা নিয়ে যান, বলবেন জামাল মাওলানা কইছে কোরআনে আমাকে ধানের শীষের কথা আছে। এখন ধানের শীষের কথা বলার কারণেই মূলত ধানের এত বরকত হয়, ঠিক না বলেন? অতএব এই ধান সংসদে ঢুকাইতে হইবে। ধান মানে যারাই ধান মার্কায় দাঁড়াইয়া বিজয় লাভ করবেন, যেই কোরআনের মধ্যে ধানের কথা আছে এত বরকত পাইবেন, কোরআনের এই আইনটা আপনারা সংসদে পাশ করে ফেলাইবেন। পারা যাবেন ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। নদীর কথা আছে 42 বার, সুবহানাল্লাহ পড়বেন না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খালের কথা বলেছেন কোরআনের মধ্যে। আমার কথাগুলো নোট করে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এবং জাতির সামনে বলা যাবে, মনু মোরে চেনো, মগো কথা কোরআনের মধ্যে আল্লাহ বলছে। সুবহানাল্লাহ বলেন। কোরআনের মধ্যে আছে। এ গেল একটা বিষয়। আমি 3টা বিষয় সিলেক্ট করব, আপনারা যেই বিষয় বলতে বলবেন আমি ওই বিষয়ই বলব। এই গেল একটা বিষয়। দ্বিতীয় বিষয় হচ্ছে, যদি কোনো রাষ্ট্রে, এই গেল একটা বিষয়, বিষয়টা কি? ধান, নদী, খালের ওয়াজ, বরিশালের ওয়াজ। কারণ অন্যান্য মাহফিলে গেলে আমার পছন্দ মতো ওয়াজ কইরা দেই, নারায়ে তাকবীর, আল্লাহ আকবার। বরিশাল আসলে তো নিজের এলাকা, যেখানে আবেগ প্রবল, ভাষা সেখানে দুর্বল, ঠিক না? প্রত্যেক মানুষের
একটা নিজস্ব জায়গা থাকে, প্রত্যেক মানুষের একটা স্বকীয়তা থাকে, যেখানে আসলে মানুষেরা আবেগ আপ্লুত হয়ে যায়, ডুব দেওয়ার জায়গা। শহরের বাচ্চারা পানির মধ্যে গোসল করে ঝর্ণায়, ডুব দিতে পারে না। এর বালতির মধ্যে পানি দিয়ে মগ দিয়ে ঢালে, বলেন তো দেখি ডুব দেওয়ার সুযোগ আছে? নাই। ডুব দেওয়ার একটা জায়গা নিজের জন্মস্থানে যখন আসে মনে হয় যেন একটা ডুব দিছি। ডুব দিয়ে নাওয়ার মধ্যে যেই মজা, ওই বালতি দিয়ে একটু পানি দিয়ে গোসল করার ওই মজা আছে। বরিশালের আসলে মনে হয় যেন ডুব দেওয়ার একটা জায়গায় আসছে। আলহামদুলিল্লাহ করেন, সবাই মিলে একাকার হয়ে যায়। আলহামদুলিল্লাহ। দ্বিতীয় একটা ওয়াজ আছে, আপনারা যেইটা নিবেন সেইটাই। দ্বিতীয় একটা ওয়াজ হয়েছে, কোরআন শরীফ পইরা দেখলাম ফেরাউন একটা বড় জালেম সরকার ছিল, নমরুদ একটা ছিল। এরপরে তৃতীয় কওমে লুত, কওমে আদ, কওমে সামুদ, আসহাবুল উখদুদ, আসহাবে ফিল, এই নামগুলো আপনারা শুনেছেন। কিন্তু রাষ্ট্রের মধ্য থেকে কোন সরকার পালাইয়া যায়, এই যে খুব পাইতেছিলাম না। খুঁজতে 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 দেখলাম উম্মা পালাইনার কথাও তো কোরআনের মধ্যে আছে, একেবারে নগদ একটা ওয়াজ আছে কোরআনের মধ্যে। তাহলে আমি এটাও শুনাইতে পারবো। সেটা হচ্ছে, কোন সরকার যদি দেশ থেকে পালাইয়া যায়, তাহলে সেই দলের মানুষ এবং জাতির লোকেরা কি করলে আল্লাহ খুব দয়া করবেন তাদের উপরে। যেহেতু সরকার পালাই গেছে, নেতা পালাই গেছে, লোকগুলো তো রয়ে গেছে, এখন জাতির লোকেরা কি করলে আল্লাহ খুশি হবেন, এবং পরবর্তীতে পালানোর অ্যাবসেন্সে আল্লাহ তাআলা কাদেরকে ক্ষমতা দিতে চান, এইরকম একটা টাটকা ওয়াজ আছে। বুঝছেন? পালাইয়ে গেছে, এখন আমাদের উপরে কি কি আল্লাহ তাআলা বলতেছেন। আবার আরো একটা জিনিস বলে রয়েছে, ওরা কবে আসতে পারবে সেই কথাও আল্লাহ কোরআনে বলে দিয়েছে। কি মজার কথা, মনে হবে যেন কোরআন এখন নাজিল হচ্ছে। আর তৃতীয় হচ্ছে, আমাকে বারবার আমাদের শাহিন সাহেব কোথায় দেখি তো, এই লোকটা যেমন ভীতু তেমন ভয় পায়, বলছে কি হুজুর এখানে বিএনপির লোক আছে। কি কয়? বিএনপির লোকই তো আমার দরকার। কারণ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এমন এক আল্লাহর বান্দা ছিলেন, যিনি সংবিধানে বিসমিল্লাহির রহমানির রহিম, যেখানে নাস্তিক্যবাদ ছিল সেখানে আল্লাহর প্রতি অবিচল আস্থা ও বিশ্বাসের কথা তিনি বলেছেন। ঠিক না বলেন? গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দিয়েছেন। বাংলাদেশ ছিল বাকশালী দেশ, সেখানে ইসলামী রাজনীতি করার অধিকার আল্লাহর এই বান্দা দিয়েছেন। যতদিন বাংলাদেশ থাকবে ততদিন জিয়াউর রহমানের জন্য বাংলাদেশে আলেম ওলামা, দিনদার পরেজগার মানুষরা দোয়া করবে এবং তার শাহাদাতকে আল্লাহ কবুল করুন। বলেন আমিন। কি কয় পাগলায়, আমারে বুঝায় মহা আওয়ামী লীগের মধ্যে ওয়াজ করার মানুষ আমি, আরে বিএনপির ডর দেয় আমার। আরে মোর খোদা, ওয়া কয় কি? বিএনপির নতুন নেতারা কেউ কেউ যদি ইসলামের বিরুদ্ধে বলে, এইগুলা আসলে হাইব্রিড। তার কারণ বাংলাদেশের প্রতি যদি কোনো দরদ বুঝতে চান তো জিয়াউর রহমানকে দেখতে হবে আপনার। আমি তো জিয়াউর রহমান সাহেবের তাফসীর করবো না আজকে, তাহলে আবার বিএনপির ভাইরা আয়োজন করবে, এসে কই দেব। বলা উচিত। তার কারণ মাল্লাম ইয়াশকুরিন নাসা ফালাম ইয়াশকুরিল্লাহ। যে ব্যক্তি মানুষের শুকরিয়া আদায় করে না, সে আল্লাহর শুকরিয়া আদায় করে। বলতেছে হুজুর আখিরাতের ওয়াজ করবেন, আমারে তবলিগের হুজুর বানাইতে চায়। আরে ভাই, এই তবলিগও বেতাল হইয়া যাইতো চরমনাই হুজুরের চেয়ার দিয়ে ঠোঁট ফাড়ায়। আল্লামা সাইদি সাহেবের মতো মানুষ জেল দেয়, ফাঁসি দেয়। এইটা দোয়া পইরা আর আখিরাতের আলোচনা কইরা মুক্তি হয় নাই, রক্ত জীবনের বিনিময়ে মুক্তি পেয়েছে তাদের। ঠিক না বলে?
সুতরাং আসমানের উপরে আর জমিনের নিচের ওয়াজ আমরা করব, কিন্তু এই মুহূর্তে বাংলাদেশ কি করা উচিত সেই জন্য তিনটা বিষয় সামনে রাখা দরকার। পালাইয়া গেছে যারা, তারা কি করলো, এই মুহূর্তে আমাদের করণীয় কি, আর ওনারা কয়দিন পর আসবে, আর আল্লাহর দয়া পাওয়ার জন্য এই জাতির এখন কি করণীয়, এই ওয়াজটা মনে হয় দিলে সবচেয়ে ভালো হবে বলে আমি মনে করি। আপনারা কি মনে করেন? আপনারা কি এই ওয়াজটা শুনতে চান? তাহলে দুইটা হাত উঁচু করে আল্লাহর একটু দেখান দেখি। বাস, কণ্ঠ ভোটে পাস। সংসদ খালি ওইটা হইবে কি? আমাকে সংসদ হইতে পারে না কি? যারা এমপি হইবে তারা যাইবে 350 ওখানে, আর আমরা বাইরে সংসদ চালামো জনগণ নেই। তাহলে ওয়াজ কোনটা চলবে? এইটাই চলবে। হুজুরেরা কি কনে? হাই, হুজুরেরাও খেপছে যা কি আছে জীবনে। তাহলে আমি একটু সেই জায়গাটায় যাইয়া লই যেই জায়গায় এই কথা আছে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই আমার একটু সময় দেন, আর সবাই একটু জিজ্ঞেস, একজন উঠবেন না। এই এনার কি হয়েছে দেন, সমস্যার ঝামেলা জি। আমরা সবাই একটু আল্লাহর জিকির করি ফাঁকে। লা ইলাহা ঝিমঝিম করে গিরি শুনিতে মধুর, আর কিছু নহে ওহা জিকির গাফুর। লা ইলাহা লা ইলাহা স্বাভাবিক শব্দ যত পাই শুনিবার, আর কিছু নহে ওহা জিকির আল্লাহর। লা ইলাহা মরণ কালে আসিও পাশে মোর বসিও, জবানে পড়াইয়া দিও মধুর বাণী। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আমরা চলে যাচ্ছি, পলাতক কোনো এক সরকার প্রধান ছিলেন, পরবর্তীতে আল্লাহ কি করলেন সেই কাহিনীর মাধ্যমে আমার দেশটা কোন দিকে যাবে সেই বাণী সম্বন্ধে আল্লাহর কোরআনের নির্দেশনা। কাগজ কলম থাকলে নোট করতে পারেন, কাগজ কলম না থাকলে মোবাইলে সেভ করে নেয়। আগামী জুমার দিন ওলামায়ে কেরাম ভাইয়েরা এই ওয়াজটা দিয়া জাতিকে একটু সজাগ করবেন, সচেতন করে উৎসাহিত করবেন। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। আমার সাথে পড়েন আউযু বিল্লাহি মিনাশ বিসমিল্লাহির রাহমানির রাহিম। বিতাড়িত অভিশপ্ত শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহর আশ্রয় চাই। কার আশ্রয়? না, জোরে বলতে হবে, কার আশ্রয়? আমাদের আশ্রয়দাতা কে? আমেরিকা, চায়না, রাশিয়া, ভারত, পাকিস্তান, সৌদি আরব? না, আমাদের আশ্রয়দাতা কে? আল্লাহ। গত বছর কয়েক বছর, এই 15, 16, 17 বছর খালি গাল্লিয়েছে রাজাকার, জঙ্গি, দেশদ্রোহী, মৌলবাদী,
স্বাধীনতা বিরোধী। শেষকালে আর একটা গালিও দিত, নাম হচ্ছে পাকিস্তানের দালাল, ঠিক না? যার নেতৃত্বে যুদ্ধ হলো, সেক্টর কমান্ডার ছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তাকেও গাছতলার এমপি ভারতের দালাল বলে গালি দিয়েছে। রেকর্ড আছে না নাই? যারও ছিলে সিন্নি পাইলে মোল্লা চেন না। এবার খেয়াল করেন, আমি একটা কথা শুধু বলি, আপনারা সহজে বুঝবেন। কোরআন কোনোদিন এই দুনিয়ার জীবন, আমার আপনার জীবনের বাইরের কথা বলে নাই, আমার আপনার জীবনের কথাই বলেছে। দুনিয়ার জীবন যত ভালো সাজাবো সেই জন্য কোরআন উপদেশ দিয়েছে আখিরাতের জীবন যেন সুন্দর হয়। কিন্তু আমাদের কিছু কিছু লোক না বুঝে বলে যে কোরআনের কথা বলেন। এই আগে মূর্খরা বলতো, এইভাবে বলতো যে এই কোরআনের কথা কেন হুজুর, রাজনীতি করেন না। আচ্ছা, কোরআনের মধ্যে অর্থনীতির কথা আছে না? বিবাহের কথা আছে না? তালাকের কথা আছে না? মানুষ মরার পর জানাজা দেওয়ার এক কথা আছে না? আছে। নামাজের কথা আছে না? চোখ নিম্নগামী করে আটতে অন্যের মাইয়াগো দিকে তাকান যাবে না, এ কথা আছে না? স্বামী স্ত্রী অন্যায় করলে একে অন্য কিভাবে সংশোধন হবে, এ কথা আছে না? এরপরে বিচার আদালত কেমনে হবে, এ কথা আছে না? বলেন দেখি, এইগুলো কি সমাজের কথা নাকি কবরের আযাবের কথা? তো সমাজের কথা। তাহলে আপনি এইগুলো বাদ দিবেন। কোরআন হলো কমপ্লিট কোড অফ লাইফ, ইসলামের দিক নির্দেশনামূলক বাণী, আল্লাহর কথা। অতএব কোরআন যত বুঝবো মানবো, আমরা তত বেশি আল্লাহর প্রিয় বান্দা হয়ে যাব। এখানে আলাদা করার কোনো বিষয় নাই। আপনি দেখেন, 1450 বছর আগে নামাজ ফরজ হয়েছে, আমরা নামাজ ছাইরা দিছি, যেহেতু ওটা কোরআনে কইছে অনেক আগে, এই জন্য নাকি? রোজার কথা বলছে 1450 বছর আগে আয়াত নাজিল হয়েছে, আমরা ছাইরা দিছি নাকি? তাই 1450 বছর আগে যদি নামাজের কথা বলার কারণে নামাজ এখনো চলে, রোজা এখনো চলে, হজের কথা বলার কারণে হজ চলে, জাকাতের কথা বলার কারণে জাকাত চলে, তাই কোরআনের মধ্যে আল্লাহ বলছে ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আমি তুই আমার গোলাম, একমাত্র আমারই আইন মানবি। আল্লাহুল খলকু আল আমরু, সৃষ্টি যার আইন চলবে তার। অতএব এই জমিনের মধ্যে আল্লাহ তাআলার আইন চলবে, এটা কোনো ব্যক্তি কিংবা গোষ্ঠীর বা দলের নয়, আইনটা চলবে কার? অতএব নামাজ যেই আল্লাহর, সমাজও সেই আল্লাহর আইনে চালাইতে হবে। এটা কি আমার কথা না আল্লাহর কথা? আল্লাহর নবী নামাজও পড়ছেন, সমাজও চালাইছেন, ঠিক এরা বলেন। কিন্তু আমরা নামাজের মধ্যে মনে করছি ইসলাম, সমাজের মধ্যে ইসলাম নাই। এখন সমাজ গাছে চুরিতে বইরা নামাজের মধ্যে আল্লাহরে ডাকি, নামাজ আর কবুল হয় না। স্বাধীনতার 54টা বছর মুসলমানের পবিত্র ইবাদতখানা, নাম কি? মসজিদ। স্বাধীনতার 54 বছরের মধ্যে মসজিদের মধ্যেও একজোড়া জোতা চুরি ঠেকাইতে পারলাম না। কিতা মুসলমান হইলারে আমরা? হ্যাঁ, সেই দিন দেখলাম মসজিদে ঢুকতে সময় লেখায় জোতা চোর থেকে সাবধান, এইরকম একটা নেম প্লেট লেখা ঝুলাই রাখছে। ভেতরে একটু লেখা যে জুতা চুরি হইলে কর্তৃপক্ষ দায়ী থাকবে না। জোতার জ্বালা কত চিন্তা করে। আর এক জায়গায় লেখা আছে এই মসজিদে কিন্তু জোতা চুরি হয়। একেবারে সামনের কাতারে যাইয়ে লেখা আছে, সেখানেও একটা লেখা, দুই জোতা দুই বাক্সে রাখেন, তাহলে আর চুরি হবে না। ইমাম সাহেব চোরের বিরুদ্ধে ওয়াজ করে, অথচ ইমাম সাহেবের নতুন জুতা জোড়া যখন বউ পরাইয়া দেশে পায়, তখন বলছে একটা পলিথিনে লইয়া যাও। কোন ইমাম সাহেব তার জুতা কি বাইরে রাইখা তারপরে ইমামতি দেখায়? অত সাইড দেখাতে জায়গায় 8 টাকা তৈরি ফেলাইবে বলে আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন জুতা চোরে নেয়। আর রহমানের রাহিম কেন উঠাইলে আনলাম না ভিতরে? মালিক ইয়াউমিদ্দিন, জুতা যদি চোরে লই যায় বউরি কি কম মানে? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আহারে জামাই নতুন জুতা জোড়া কিনে দিছে, সালামটা ফেরানোর সাথে সাথে মুয়াজ্জিনের কয় দেখ দি জুতা জোড়ার কি হয়েছে। আমি কি ভুল বলতেছি? সভাপতির জুতার অবস্থা 12টা, ঠিকই না? তাহলে স্বাধীনতার 54 বছরে আসার পরেও মসজিদে একজোড়া জুতা চুরির নিরাপত্তা যে বিধান আইন কানুন দিতে পারে নাই, সেই দেশ কেমনে উন্নত হবে? অতএব আমাদের পুরো স্লোগান একটাই হবে, সব দল দেখা শেষ, আগামীর পার্লামেন্ট হবে আল কোরআনের বাংলাদেশ, ঠিক কিনা বলেন? আমরা সবাই মিলে এই কাজটা করব, দেশটা সবাই ভালোবাসি, চুরি মুক্ত, দুর্নীতি মুক্ত, অন্যায় মুক্ত, জেনা মুক্ত, চাঁদাবাজ মুক্ত, বিদেশে অর্থ পাচার মুক্ত। যদি আমরা সুন্দর আমাদের মা বোনদের মেয়েদের ইজ্জত রক্ষাকারী বাংলাদেশ বানাতে চাই, তাহলে আল্লাহ নবী যেই কোরআন দিয়ে দেশ চালাচ্ছেন, এইটা চালাইয়া
আমরা কমপক্ষে আল্লাহর কাছ থেকে জান্নাতি মানুষ হওয়ার একটা সুযোগ পেয়ে যাব। আল্লাহ কবুল করুন। এটা কি জামাত ইসলামী একা পারবে? চরমনাই একা পারবে? বিএনপি একা পারবে? হেফাজত একা পারবে? না, আমরা সবাই মিলে করব। এখানে দলাদলি নেই, এখানে সবাই মিলে এক দল, নাম কোরআনের দল। জোরে বলেন কোন দল? কোরআনের দল। আল্লাহ তুমি কবুল করো। আরো জোরে বলেন আমিন। এই ফখরুদ্দিন মাইনুদ্দিন থেকে শুরু করে এই 15-16 বছর, মোট 18-19 বছরে মামলা খাইছেন কয়টা? 4টা। কি দেখছেন? সভাপতি সাহেব কি মামলা টামলা খাইছেন? চাকরিজীবী সভাপতি খায় না। প্রধান অতিথি কয়জন? কয়টা? আপনি তো চ্যাম্পিয়ন। ডজনে ডজন। চিন্তা করেন আপনি। এবারে আপনারা বলেন, মামলা দেওয়ার পরে আদালতে নিয়ে, মানে থানার মধ্যে রিমান্ড দিত না? হুমকি দিত না? ধামকি দিত না? দিত। নখগুলো তুলে ফেলেছে টেনে টেনে, এরকম রেকর্ড আছে না? নেই? বিএনপির, জামাত ইসলামীর, ছাত্র দলের, ছাত্র শিবিরের, বিএনপির অঙ্গ সংগঠন জামাত ইসলামী এবং হেফাজত থেকে নিয়ে চরমনাই পর্যন্ত নির্যাতিত হয়নি এমন একটি দল নাই। ঠিক না বলেন? সব সময় গালি দেয়া হতো বিএনপি জামাত বিএনপি, কিন্তু আমার কাছে কষ্ট লাগে এখন সেই বিএনপি জামাতে কি অন্যকে কেউ কেমন কেমন যেন একটু গালিগালাজ শুরু করছে। এইটা হয়তো দেওয়া যাইবে না। শত্রুরা আমাদের মধ্যে ফাটল ধরাইয়া আবার কিন্তু ডুবতে চায়। অতএব আমাদের অটুট থাকতে হবে। ইসলামী এবং জাতীয়তাবাদী শক্তি দুইটাকে একেবারে অটুট থাকতে হবে। সীসা ডালা প্রাচীন দুইও দলকে, আমি বলবো একজন আলেম, দুইও দলকে স্যাক্রিফাইস করতে হবে। দুইও দলে মার খেয়েছে, ওরা গাইলেছে দুইও বাইরে, এইবার খেত পাহারা দেব দুইও ভাই। দুই ভাই মারামারি করার কোনো সুযোগ নাই। ঠিক না? কার সব দলই কম বেশি রয়ের এজেন্ট আছে, তারা চায় আমাদের মধ্যে ফাটল ধরাইতে। এটা হতে দেওয়া যাবে না। খুব বাস্তবসম্মত ওয়াজ কইরা যাইতে আসি, পরের দিন মনে করেন যে হুজুর এই কথাগুলো বলা দরকার ছিল, আমরা না বললে বলবে কিনা? ঠিক না? কারণ আপনাদের অসুবিধা হইতেছে। বেশ, এবারে আসেন। একটা গালি ছিল পাকিস্তানের দালাল, রিমান্ড দিলা, গুম করলা, হত্যা করলা, আয়না ঘরে নিলা, ফাঁসি দিলা। বিএনপি এবং জামাত ইসলামী, চরমনাই, হেফাজত, অন্যান্য দলের আমাদের নুরু হইতে শুরু করে যারাই আছেন, মুজিবুর রহমান ভাই সহ, বলেন তো দেখি কেউ কি পালাইয়া পাকিস্তান গেছে? জোরে বলতে হবে। গেছে? বরিশালের মতো মানুষ মনে করে একেবারে শক্ত করে বলেন, টাটকা বরিশালের মানুষ জিনিসই আলাদা ভাই, বাংলাদেশের যেখানে যায় সেখানে জিন্দাবাদ। এবার বলেন তো দেখি কেউ কি পালাইয়া পাকিস্তান গেছে? তাহলে বোঝা যায় বাংলাদেশে পাকিস্তানের কোনো দালাল নাই। দালাল থাকলে তো ওখানে পালাই যাইতো। এবার দুইটা হাত উঁচু করেন তো দেখি। বাস, এই হাজার হাজার মানুষ সাক্ষ্য দেন, বলেন বাংলাদেশে, হাত উঁচু করেন, বাংলাদেশে পাকিস্তানের কোনো দালাল নাই। হাত নাড়াইয়া বলেন কোনো দালাল নাই, কোনো দালাল নাই। আলহামদুলিল্লাহ। কিন্তু বাংলাদেশে ভারতের দালাল আছে। কেমনে বুঝছেন? যে যেই দেশের দালাল সে সেই দেশে পালায়। উনি যে ওখানে পালাইবে সেই কথা আজ থেকে 26 বছর আগে বাংলাদেশের এক মুজাদ্দিদ, কোরআনের পাখি আল্লামা সাইদি সাহেব বলেছেন, বাংলাদেশের তাওহীদি জনতা গাছের গোড়া ধরে নাড়া দিবে, দিল্লি গিয়ে মামুবাড়ি পড়বা। ঠিক কিনা বলেন? ইঁদুরের গর্ত খুঁজে পাবা না। এখন আবার শুনি উনি চট করে চলে আসবে। আসেন, আপনাকে আসতেই হবে। তার কারণ যাওয়ার সময় 2500 এর মতো ছাত্রছাত্রী হত্যা করে গেছেন। পিলখানার হত্যাকাণ্ড আপনি ঘটিয়েছেন। শাহবাগে হেফাজতের শাপলা চত্বরে হেফাজতকে আপনি হত্যা করেছেন। এরপরে 28 অক্টোবর 2006 সালে লগি বৈঠার খেলায় আপনি মানুষ হত্যা করেছেন, বহু মানুষের গুম করেছেন, হত্যা করেছেন। অতএব আপনাকে এনে এই সমস্ত বিচারগুলো এই জাতি পূর্ণ না দেখলে মাহারা সন্তানের কান্না কেমনে থামবে? স্বামীহারা স্ত্রীর কান্না কেমনে থামবে? বাবাহারা শিশু ইয়াতিমের কান্না কে থামাবে? আপনাকে 1000 বার ফাঁসির কাস্টে ধরাতেই হবে। এত সহজ না, এত সহজ না। ভারতের পররাষ্ট্রনীতিতে সবচেয়ে বড় ভুল করেছে ভারত। এত বড় খুনি,
অবৈধ এবং স্বৈর শাসককে আশ্রয় দেওয়ার মাধ্যমে ভারত পুরা বাংলাদেশের বিপরীতে দাঁড়িয়েছে। বর্তমান ইন্টেরিয়াল গভর্নমেন্ট, আমি অনুরোধ করব ভারতের কাছ থেকে বন্ধুত্ব যতটুকু আছে কেবল এতটুকুই রাখেন, সব ধরনের লেনদেন বন্ধ করে দিন। বাংলাদেশ ভারত ছাড়া চলতে পারবে ইনশাআল্লাহ। আমাদেরকে খাবারের ভয় দেখায়, তারা ভয় দেখাচ্ছে, তারা রসুন পেঁয়াজ আদা এই বিল্লা হইছে দাদা, এইগুলো বন্ধ করে দিবে। আমাদেরকে ভয় দেখাই লাভ নাই। এই শাবান মাসের পরে চাঁদ উদিত হবে রমজানের, যেই রমজানের দিনের বেলায় পুরো বেলা না খেয়ে থাকা এই মুসলমানের উপর আল্লাহ ফরজ করেছেন। যেই জাতি পুরো এক মাস দিনের বেলা না খেয়ে থাকে, এমন প্রশিক্ষণ নেয়, সেই জাতিকে আপনি চাল দেবেন না, ডাল দেবেন না, তেল দেবেন না, রসুন পেঁয়াজ আদা দেবেন না। খাদ্যের ভয় দেখাই লাভ নাই। আমরা না খেয়ে থাকতে পারি, কিন্তু কোনোদিনও বাতিলের কাছে, অন্যায়ের কাছে মাথা নত করতে চাই না। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বাংলাদেশ, বাংলাদেশ, বাংলাদেশকে আমাদের রক্ষা করার জন্য জীবন পর্যন্ত দেওয়ার শপথ আবার নিতে হবে প্রয়োজনে। পরম করুণাময়, অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি।